দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনরা বলছেন, প্রথমে জ্বর, পরে শরীরে অন্যান্য উপসর্গ দেখা দিলে শিশুদের হাসপাতালে ভর্তি করছেন তারা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বিস্তারিত সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, আর এর সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগের চাপ। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৯ জন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে হাসপাতালে অধিকাংশ শিশুই টিকা না নেয়া বা আংশিক টিকা প্রাপ্ত, ফলে তারা সহজেই সংক্রমিত হচ্ছে এবং জটিলতায় ভুগছে। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ নিতে গেলে কিন্তু ডাক্তারের অবশ্য প্রেসক্রিপশন লাগবে। এটা আমাদের দেশে একটা ডিজি ড্রাগের একটা পলিসি আছে, প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বাজারে বিক্রি করা যাবে না। এটা কিন্তু এই আইনটা কিন্তু আমাদের এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এটা যদি ইমপ্লিমেন্ট হয়, অ্যান্টিবায়োটিকের এটার ফলে কী হচ্ছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। সে যদি মনে করেন অ্যান্টিবায়োটিক খেলো, জ্বর কমে গেল, দেখা যাচ্ছে কোর্স হচ্ছে ৭ দিনের, সে 2 দিন খেয়ে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিল, পরে কিন্তু এই অ্যান্টিবায়োটিক কিন্তু আর পরে ওই রোগীর ক্ষেত্রে কাজ করে না। হাম প্রতিরোধের মূল আসলে হলো ভ্যাকসিন দেওয়া। আর যদি মায়ের দুধ বাচ্চা পর্যাপ্ত খায়, বিশেষ করে প্রথম সময় যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয়, মানে ফর্মুলা বা অন্য কিছু না খায়, বা পরবর্তীতে 2 বছর পর্যন্ত ফ্যামিলি ফুডের সাথে ব্রেস্ট ফিড কন্টিনিউ করে, মা থেকে যে ইমিউনিটিটা আসে, এটা প্লাস ভ্যাকসিন, এই দুইটা দ্বারা ইজিলি একটা বাচ্চা কাভার থাকে। এদিকে বরিশালে গেল ২৪ ঘন্টায় হামে কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে নতুন আক্রান্ত হয়েছে ১০০ জন। এর মধ্যে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ৪৪ জন রোগী হাম উপসর্গে ভর্তি হয়েছে, আর ৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রথম জ্বর হয়েছিল, জ্বরের থেকে গায়ে এগুলা উঠছে যে আমরা তার জানি না, তখন ডাক্তারের কাছে নিয়েছি, আর ডাক্তারে বলছে বরিশাল নিয়ে যান। দৈনিক প্রায় ১০০-র মতো সাসপেক্টেড রোগী থাকতেছে এবং তার মধ্যে কিন্তু কনফার্ম রোগী আছে। তো সব মিলিয়ে বলা যায় যে হামের প্রকোপ বরিশাল বিভাগে সব জায়গায় মোটামুটি আছে, বিশেষ করে বরগুনা এবং পটুয়াখালীতে বেশি। পটুয়াখালীতে প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে সন্দেহজনক হাম রোগী। এর বেশিরভাগ শিশু হলেও কিছু পূর্ণবয়স্ক রোগীও রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন ১৮ জন সহ মোট ভর্তির সংখ্যা ৮৯ জন। এর মধ্যে শুধু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেই ৩০ বেডের বিপরীতে ভর্তি হয়েছে ৬৮ জন। ৩ বছর ১১ মাস আর প্রথম জ্বর হয়েছে রে, ওই থেকে আবার দেখি যে এই যে গুটা উঠছে, বলছে হাম হয়েছে। গেল শুক্রবার থেকে জ্বর, তারপরে ৩ দিন পরে হামের এই লুতিগুলো ওটা উঠছে শরীরে, আজকে ৪ দিন ভর্তি, এখন মোটামুটি একটু সুস্থ। হামের পরবর্তী যে জটিলতা, যেটা হচ্ছে ডায়রিয়া বা নিউমোনিয়া, এবং আপনি দেখবেন যে অনেক বাচ্চাদের চোখ লাল হয়ে যাচ্ছে, মানে কনজাংটিভাইটিস, এইগুলো মূল সমস্যা হয়। তো সেক্ষেত্রে নিউমোনিয়ার বাচ্চাদের কিন্তু আপনার অক্সিজেন দিতে হয়। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো এবং সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। শান্তা ইসলাম, ৭১। রাজধানীর হামের খবর সংগ্রহ করছেন সহকর্মী মেহেদী হাসান, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, কাল বৈশাখের জনসমাগমে ছোঁয়াচে রোগ হামের বিষয়ে ঝুঁকি তৈরি হয়েছে কিনা, চিকিৎসকরা কি বলছেন, তাদের পরামর্শ কি? ফারজানা, আমি ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন টিকা কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। আপনি জানেন যে গতকাল অর্থাৎ ১২ তারিখ থেকে ঢাকা ২ সিটি কর্পোরেশন এবং আরও বাইরে ৩ সিটি কর্পোরেশনে হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলছে। তো এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা টিকা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে পিতামাতারা তাদের শিশুদের বা তাদের সন্তানদের নিয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে এবং টিকা গ্রহণ করছে। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রে আমি দেখেছি যে টিকা কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি কম, আবার কিছু কিছু কেন্দ্রে শিশুদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। তো এইখানে আসলে হামের যে সংক্রমণ শনাক্ত অথবা মৃত্যু, সেটা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে ২ বছরের নিচের বয়সী শিশুদের। তো আগামীকাল যেহেতু আপনি বলছিলেন যে পহেলা বৈশাখ এবং সেখানে একটা জনসমাগম, পাশাপাশি খুবই গরম পড়বে, তো এই মুহূর্তে ডাক্তারদের সাথে কথা হয়েছে। ডাক্তাররা কিন্তু সতর্ক বার্তা দিয়েছে যে আগামীকাল যেহেতু এখন হাম সংক্রমণ অতিমাত্রায় আছে, খুবই ঝুঁকিতে আছে, তো শিশুদেরকে তারা বলেছে যে বাহিরে বের না করার, যেহেতু এখন হামের একটা সংক্রমণ এবং মৃত্যু আমরা দেখছি আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু ঢাকা না,
বাহিরের জেলাগুলোতে এর সংক্রমণ বাড়ছে। তো ডাক্তাররা বলছে যে এই আগামী পয়লা বৈশাখে বাচ্চাদের বাইরে না বের করার, খুব প্রয়োজন ছাড়া বিকেলবেলা হতে পারে সেটা বাড়ির আশপাশ বা খোলা জায়গায়, কিন্তু জনসমাগম এমন স্থানে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। ফারজানা, ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান।